রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। ও কেউ যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের বাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের বাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষ তো অনেকেই সামনে দেখা যায়, কিন্তু সবাই কি মানুষ? মানুষরূপী মানুষরূপী উলাইকা কাল আনআম, মানুষরূপী সব গরু ছাগলের মতো। যদিও এদেরকে বলছে গরুর মতো, কুকুরের মতো, শুয়োরের মতো, এতটুকু মানা যায়, কিন্তু তার চাইতেও খারাপ। এটা কেমনে? আচ্ছা বলেন তো, এলাকার মধ্যে ডাকাতি হয় কি হয় না? এই যে শুনলাম নাকি গতকালও হয়েছে ডাকাতি এখানে, হ্যাঁ? তো এইগুলা কোন ছাগল? কি বলেন? এগুলো কোন কোন গরু ছাগলেরা যারা এরকম রাত দিন প্রকাশ্যে ডাকাতি করে? আল্লাহ পাক এদেরকে বলতেছেন এই এলাকায় চাঁদাবাজি করে কি মানুষ না কুকুর? হ্যাঁ, কে করে? ঘুষ খায় কে? জেনা ব্যভিচার করে কে? একজন আরেকজনকে হত্যা করে কে? অথচ কুকুর করার কথা, কুকুর করে না। কুকুর না কামড় দিয়ে একজনকে মারার কথা, কিন্তু কুকুর এটা করে না। গরু ছাগল করে না, কুকুর করে না, শুয়োর করে না। করে কে বলে মানুষ? সুদ খায় মানুষ, জেনা করে মানুষ, ব্যভিচার করে মানুষ, দুর্নীতি করে মানুষ। আল্লাহ বলেন যে এই কাজটা কুকুর শুয়োর এরা কুকুর হওয়ার পরেও করে না, ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শুয়োরের চাইতেও খারাপ। গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, अहमद बू जहलो हम एक शासुदे, अहमद बू जहलो हम एक शासुदे, मुसलमानी बुद गर्दन निहादा इनाने खुद बदुस्ते खाजदादान। भाई আমার খুব বুঝবেন, মুসলমান চামড়ায় আছে, মুসলমান নামে আছে, মুসলমান পোশাকের মধ্যে আছে, ভিতর দিয়ে তাকায় দেখেন সব গরু ছাগলের চাইতেও খারাপ। ওই শয়তানদের ব্যাপারে, মানুষরূপী জানোয়ারদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আর যারা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এরা কারা? এরাই হলো তারা যাদের দাম কাবার চাইতেও আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে মনে রাখবা, যারা আমার ওলি, আমার বন্ধু, জমিনে এদের কোনো ভয় নাই, মরণের পরেও আখিরাতে জাহান্নামের জন্য এদের কোনো টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলে এরা কেমন মুসলমান? এরা হইল আল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা প্রকৃত মুত্তাকি। এরাই আমার বন্ধু। অর্থাৎ বন্ধু হওয়ার জন্য দুইটা কাজ, এক নম্বর ঈমানদার, আর এক নম্বর মুত্তাকি। এই দুইটা জিনিস যারা, এরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের জন্য কি একটা আমার তরফ থেকে গিফট, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য, তাদের জন্য সুসংবাদ হইল জমিনের মধ্যেও এদের জন্য সুসংবাদ, ফিল আখিরাহ, এবং আখিরাতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ পাক যেই সুসংবাদটা তাদেরকে দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ,
আল্লাহর এই ওয়াদাটা হর ফর নরচর হওয়ার কথা না, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যা বলেছেন এটা 100% হবে কি হবে না? ও ভাই বিশ্বাস হয়নি? আল্লাহওয়ালারা আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না, জুদা বুঝেননি? আবার শুনেন, আল্লাহওয়ালারা আল্লাহ না, আল্লাহ থেকে পৃথক না। কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে যায়, আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সবকিছু ওই বান্দার জন্য হয়ে যায়। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসরুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশী বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা। যারা আল্লাহওয়ালা আমার বন্ধু, আমি তাদের জন্য বললাম, এরা যখন চক্ষু দিয়ে দেখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বললাম, আমি আল্লাহ এদের চোখে রূপান্তরিত হয়ে যাই, সুবহানাল্লাহ। এরা যখন হাত দিয়া ধরে, আমি আল্লাহ এদের হাতের সঙ্গে মিলে যায়। এরা যখন পাও দিয়া হাঁটে, এরা যখন হাত দিয়া ধরে, এরা যখন চক্ষু দিয়া দেখে, কান দিয়া শুনে, এদের হালত আমার সঙ্গে মিলে যায়। বান্দা এমন অবস্থা হয়, বান্দা যদিও আমার বান্দা, কিন্তু আমি আল্লাহ পরিপূর্ণ বান্দার মহাব্বতে হাবুডুবু খাওয়া শুরু করে দে। এটা আল্লাহওয়ালাদের একটা সুফল। আল্লাহওয়ালাদের আরেকটা সুফল, এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয়। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের কি মন চায় না, আহারে আল্লাহর কাছে এটা চাইছি আল্লাহ দিল না কেন? কি মন চায়নি? অনেক সময় চাই 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 কিন্তু দেয় না, মন চায় না, আহারে আমি যদি চাওয়ার সাথে সাথে আল্লাহ দিয়ে দিত ভালো হইতো না? কি বলেন, আপনারা চান কি এটা হোক? বলেন আপনারা চান যে আল্লাহ যা চাবেন তাই দিবে? চান এটা যে আমি চাবো আল্লাহ আমার একটু দুর্নীতি করার সুযোগ দাও, হ্যাঁ আল্লাহ আমার একটু গাঁজা খাওয়ার সুযোগ দাও, কেউ এটা চাইবেন না আল্লাহর কাছে? না, আল্লাহর কাছে ভালো যেটা চাবো ওইটা আল্লাহ দেখ, এটা আমাদের চাওয়া আছে কিনা? এটা হওয়ার জন্য ওলি হওয়া শর্ত। কি হওয়া শর্ত? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর কাছে চাওয়ার জন্য তৌফিক লাগে। কি লাগে? আমগো এলাকার তৌফিক ভাই না, তৌফিক মানে আল্লাহর তরফ থেকে দয়া লাগে, আল্লাহ চাইতে হয়। আতা ইবনে আবি রাবাহ বিখ্যাত একজন তাবেঈ, উনার একটা দাসী ছিল। ও তাবেঈদের দাসী আমাদের মতো না, আতা ইবনে আবি রাবাহের দাসী। উনি একদিন রাত্রিবেলা, তাহা খুব বুঝেন, আতা ইবনে আবি রাবাহের দাসী রাত্রিবেলা দোয়া করে, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই। কিসের উসিলায় জানো? তুমি যে আমারে ভালোবাসো না, এই ভালোবাসার বিনিময়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই। সুবহানাল্লাহ। কি বলতেছে? তুমি যে আমাকে ভালোবাসো, বলা দরকার ছিল কি আমি যে তোমারে ভালোবাসি। কি বলেন? এইটা বলা দরকার যে আমি যে তোমারে ভালোবাসি, এই উসিলায় একটা জিনিস দিও। আর সে বলতেছে কি, আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো, এই উসিলায় আমি একটা জিনিস চাবো। ওই মহব্বতের দাবি দিয়ে, তুমি তো আমার মহব্বত করো না, করো তো, তা করলে আমার একটা জিনিস দিবা। অনেক সময় বিবিরা কয়, জান তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ বাসি তো, চাইলে এটা দাও। এই যে মেয়েদের কারবার, এটা স্বামীরে তার অনুভূতিতে আঘাত দিয়া বলে, জান তুমি আমার ভালোবাসো না? বলে বাসি তো, তাহলে এটা দাও। ভালোবাসা তো এটাই যে বাসবে তার উসিলায় চাইতে হবে। তো দাসী বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই উসিলা আমাকে এটা দাও। তা আতা ইবনে আবি রাবাহ দোয়ার পরে ডাক দেখে, এই গাধি, জি হুজুর কি চাইলি তুই? এটা আল্লাহ তোরে ভালোবাসে, আল্লাহ ঠেকা পড়ছে, তুই এটাই না বলবি যে আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি, এই উসিলা এটা দাও। হুজুর ঠিক আছে আপনার কথা, কিন্তু আমার তো দেমাগ অন্য দিকে খাটছে। বলে কি? সুবহানাল্লাহ। দাসী ডাক দিয়া বলতেছে, শুনেন আমি কয়টার দিকে আল্লাহর কাছে চাইছি একটু বলেন তো? রাত 3টার দিকে। আচ্ছা বলেন তো, এই এলাকায় আজ হাজারো মানুষ আছে, সবাইকে উঠছে? বলে না, সবাই তো উঠে নাই। আমার উঠাইছেন কে? আল্লাহ। তার মানে উনি যদি আমার ভালো না বাসতেন, রাত 3টার দিকে কি উঠাইতেন? সুবহানাল্লাহ কয় না? তো উনি ভালোবাসে বলেই তো কানটা ধরে রাত 3টার দিকে উঠাইছে। এই জন্য বলছি, তুমি যে আমারে ভালোবাসো ওইটার উসিলায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মতো যোগ্যতাও তো আমাদের কাছে নেই। এই যোগ্যতা অর্জন করা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের অন্যতম ইমাম, যাদের ইমামতি ছাড়া ইসলাম অপরিপূর্ণ।
এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় দামি একজন ইমাম। ওমর বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, অন্যের হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাও, কারণ তোমার কবরের হিসাব তোমাকে দিতে হবে, আরেকজন দিবে না। এই কারণে এই চায়ের দোকানে বসে, আমাদের দেশের চায়ের দোকানগুলো 32 ইঞ্চি টিভি একটা উঠানোর টাকা শয়তান তারে ঠিকই দেয়, কিন্তু রুটি কলা উঠানোর টাকা পায় না। কারণ ওখানে বসে বসে যত গিবত, হুজুরের গিবত, মুয়াজ্জিনের গিবত, বক্তার গিবত, আলেমের গিবত, অমুক চেয়ারম্যানের গিবত, নিজে মানুষের দোষ খুঁজে বেড়ায়, নিজের তলায় দোষের অভাব। ওইটা না করে বসে বসে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সওয়াব আছে না নাই? এজন্য যতক্ষণ থাকবেন সুবহানাল্লাহর জিকির করবেন, আলহামদুলিল্লাহর জিকির করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখবা যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? জিন্নাত ফেরেশতা নাকি ইনসান? কথা কয় না? জিন্নাত ফেরেশতা নাকি ইনসান? এই ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মহব্বত করে। আপনাকে আমাকে আল্লাহ পাক মহব্বত করে বানাইছেন। যদিও আমার দেশে মানুষের কোনো দাম নাই, কুকুরের দাম আছে। মানুষের দাম নাই, কুকুরের দাম আছে, বিড়ালের দাম আছে। গাড়ির মধ্যে বিড়ালের জন্য আলাদা সিট রাখা হয়, আর মানুষের সন্তান আরেক মানুষকে 1 টাকার জন্য হত্যা করা হয়, গায়ে মায়াও লাগে না। ভাইরা আমার, মানুষ সব অমানুষ হয়ে গেছে, যার কারণে মানুষের প্রতি মানুষের দরদ দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কত মহব্বত করে বানাইলাম। এমন মহব্বত আমি আল্লাহ অন্য কোনো জাতিকে করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসানকে বানায় দিলাম। মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি বানাইছেন, কত সম্মান দিয়া, কত আদর করে বানাইছেন। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু দেখা যায় সব কিছু আল্লাহ পাক 6 দিনে বানাইছেন। আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আমার আল্লাহ পাক 6 দিনে বানাইছেন আসমান। মুফাসসিরিন ইকরাম বলেন প্রথম 3 দিনে জমিন বানাইছেন, পরের 3 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আল্লাহ পাক নজর দিয়েছেন। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে বানাইছেন। চাইলে তো 6 সেকেন্ডও লাগতো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সময় নিলেন কেন? বান্দা যেন বুঝে ধীরে ধীরে কাজের মধ্যে বরকত হয়। আমার আল্লাহ পাক 6 দিনে বানাইলেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সমস্ত আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হও বলতে দেরি হয়, কিন্তু আসমান আর জমিন হতে দেরি হয় নাই। এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে কোন দিয়া বানাইলেন, কিন্তু আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ পাক হও দিয়া বানায় নাই। আমার আল্লাহ বলেন ইয়া বানি আদম খালাকতুকা বিয়াদাই, হে বানি আদম, আসমান আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, জমিন আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, পাহাড়কে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, চন্দ্রকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, সমুদ্রকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম। তোমার মতো মানুষ আমি আল্লাহ কেমনে বানাইছি জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইমানদার, আমি আল্লাহ তোমাকে যখন বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত দিয়া বান্দা আদর করে মহব্বত করে লেপে লেপে তোমাকে বানাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে বান্দার নাকটা বানায় দিয়েছেন, নিজের কুদরতি হাতে বান্দার ঠোঁটটা বানায় দিয়েছেন। আল্লাহ পাক চমৎকার করে সুন্দর সুন্দর করে বানায় দেয়। 40,000 বছর পর্যন্ত আল্লাহ পাক 40 বছর পর্যন্ত বান্দার এই সুন্দর দেহটাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ফেলে রাখছে। এটা একটা মাত্র মাটির পুতুলের মতো। শয়তান চতুর্দিক দিয়ে ঘুরে চিন্তা করে, এটারে আমার বিপরীতে বানানো হয়েছে, এটারে শান্তি দিব না। শয়তান নাক দিয়া ঢুকা পিছন দিয়া বের হয়ে গেছে, খালি কিছুক্ষণ পর পর খোঁজা দেয়। আল্লাহ বলেন 40 দিন পর ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ফুঁক দিয়া দিলেন, বলে কি? ফানাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ ডাক দিয়া বলেন আমি আমার রূহ থেকে বান্দার মধ্যে রূহ ফুঁকে দিলাম। সুবহানাল্লাহ। কার রূহ থেকে? কার? আল্লাহর রূহ থেকে আমাদের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়া দিয়েছেন। শয়তান ডাক দিয়া বলেন ক্বালা ফাবিইজ্জাতিক, ক্বালা ফাবিইজ্জাতিক, এই
তোমার ইজ্জতের কসম লাউগুবিয়ান্নাহুম আজমাইন, সবগুলোরে আমি আল্লাহ, তুমি আল্লাহ তোমার বান্দাদেরকে আমি শয়তান সবগুলোরে গোমরা করেই ছাড়বো। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগুবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করেই ছাড়বো। যার কারণে কখনো কখনো টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা অথবা প্যান্ট শার্ট টাইওয়ালা ভদ্রতার বেশেও শয়তান আছে না নাই? ও চ্যালেঞ্জ করছে আল্লাহর কাছে, একটারও ভালো থাকতে দেব না। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সবগুলোরে পারবা, তবে মুখলিস আল্লাহওয়ালা ইমানদারদেরকে পারা যাবে? কথা কয় না যাবে? চাকরি হয় না, যদিও একটা হইছে, নেতায় ডাক দেয়া কয় দাড়ি কাটো তাহলে চাকরি টিকবে। যুবক কয় না না, কারণ আমার দিলের মধ্যে দুনিয়ার মানুষের প্রেম নাই, আমার দিলের মধ্যে নেতার প্রেম নাই, আমার দিলের মধ্যে বিবির প্রেম নাই, আমার দিলের মধ্যে আল্লাহর প্রেম। দুনিয়াতে রিক্সা চালা খাইতে রাজি দেব, আল্লাহর প্রেম ছেড়তে রাজি হব না। এটা ইমানদারের কাজ। এই জন্য আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, এরা আল্লাহওয়ালা, এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর বন্ধু। এদেরকে আমি আল্লাহ আমার হাতে বানাইলাম, আমি আল্লাহ মহব্বত করে বানাইলাম। এত দাম। হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনের সবচাইতে বড় ঘর বাইতুল্লাহ, এর আগে কোনো ঘর নাই, এর চাইতে দামি কোনো ঘর আছে নাকি? কথা কয় না? আচ্ছা বলেন তো মসজিদটা দামি না কম দামি? কিন্তু এই মসজিদের চাইতে দামি কোন মসজিদ? কাবা। যার কারণে আমার আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার সবচাইতে প্রাচীন ঘর, শুরুর ঘর, প্রথম ঘর বাইতুল্লাহ। আমার হাবিবে কিবরিয়া একবার কাবা শরীফ তওয়াফ করতেছেন, আর কাবার দিকে তাকায় ডাক দিয়ে বলে বাইতুল্লাহ, তোমার সম্মান মালিকের দরবারে অনেক, এত সম্মান আল্লাহ পাক অন্য কোনো ঘরকে দেয় নাই। যার কারণে কোন ইমানদার যখন ঘরের মধ্যে ঢুকে মান দাখালাহু কানা আমিনা, কোন ইমানদার যখন ঘরের মধ্যে ঢুকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন সে নিরাপদ। কোন ইমানদার যদি এই ঘরের মধ্যে ঢুকে, গুনাহগার যদি এই ঘরের মধ্যে ঢুকে, কোন জালেমও যদি এই ঘরের মধ্যে ঢুকে, আমার আল্লাহ বলেন সে নিরাপদ। এত এত দাম। কোন বাইতুল্লাহ যদি কোন ইমানদার বান্দা একবার তওয়াফ করে, আল্লাহ পাকের হাবিব বলেন একজন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু বাচ্চার মতো ওই বান্দাকে আল্লাহ পাক নিষ্পাপ বানায় দেয়। কত দাম, কত দাম। একটা ঘর খালি তওয়াফ করতেছে, কাপড় একটা সাদা পড়ছে তো 7টা চক্কর দিছে, বাস খালাস, সারা জিন্দেগির গুনাহ মাফ। কত দামি ঘর এই ঘরটা। আর আমার নবী বলে কি শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কাবার দিকে তাকাইলাম, সাহাবা একরাম আমার নবী কাবার দিকে তাকায় বলে কাবা, তোমার সম্মান মালিকের দরবারে অনেক। তুমি কি জানো এত সম্মান হওয়ার পর তোমার চাইতেও সম্মানিত একটা জাতি আছে? এ বাইতুল্লাহ, তোমার সম্মান আল্লাহর কাছে যদিও বেশি হয়, কিন্তু আমার উম্মত যারা আদনা থেকে আদনা একজন ইমানদার, ওই আদনা থেকে আদনা একজন ইমানদারের সম্মান বাইতুল্লাহর চাইতেও আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। এ ভাইরা আমার, বাইতুল্লাহ আল্লাহর ঘরের চাইতে, কাবার চাইতেও আপনার আমার দাম বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। কত বেশি একটা ইমানদার, আদনা থেকে আদনা ইমানদার, যার দিলের ভিতরে খালি ইমানের ছিটে ফোঁটা আছে। নবী বলেন ওই বাইতুল্লাহর চেয়ে ইমানদারের দাম বেশি। যার কারণে খবরদার ইমানদারের কলবে আঘাত দিও না। বাইতুল্লাহ ভাঙলে যেই গুনাহ হয় তার চেয়ে বেশি গুনাহ ইমানদারের কলবে আঘাত দেওয়া। হে মুসলমান নবীর উম্মত, এই বান্দাকে আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওই ইমানদার বান্দা কখনো কখনো দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো সব হলো গরু ছাগলের মতো, এগুলো আবার তার চাইতেও খারাপ। একদিকে রাসূল বলেন এদের দাম অনেক, আরেকদিকে আল্লাহ বলে এরা কুকুরের চাইতেও খারাপ। বলেন তো দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই? এক জায়গায় বলেন সবচাইতে আফজল, আরেক জায়গায় বলেন সবচাইতে নিকৃষ্ট। কেন? আচ্ছা বলেন তো এখানে যেগুলো মানুষ আছে এদের ভিতরে অনেকে নামাজি আছে, অনেকে বেনামাজি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনাম, এগুলো গরুর মতো, শুয়োরের মতো, কুকুরের মতো, জানোয়ারের মতো, হায়াওয়ানের মতো।
বলে একটা মানুষ এত দামি হওয়ার পর কেমনে হায়াওয়ানের মতো হয়? দেখেন উদাহরণ দিলে বুঝবেন। গরুর কি নামাজ আছে নাকি? শুয়োরে নামাজ পড়ে? ছাগল নামাজ পড়ে না? নামাজ পড়বে কে? কে কে কে? নামাজ কার উপরে ফরজ? বলে বান্দার উপরে, মুসলমানের উপরে। মুসলমান হয়েছে নামাজ পড়ে না, গরুও নামাজ পড়ে না। মুসলমান রোজা রাখে না, গরু রোজা রাখে না। মুসলমান সুন্নত মানে না, গরু ছাগল সুন্নত মানে না, কুকুরও সুন্নত মানে না। আল্লাহ পাক বলেন যে এই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরও নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, সুন্নত মানে না, এই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও রোজা রাখে না, কুকুর হয়ে রোজা রাখে না, নামাজ পড়ে না। সুতরাং তার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না, তারা উভয় সমান।